ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো দেশের ইমাম মুয়াজ্জিন এবং খাদেমেরা পাবেন সম্মানী ভাতা এবং এই আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন এবং কে কত টাকা পাবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি ইমাম মুয়াজ্জিনরা পাচ্ছেন ভাতা, কে কত আওতায় আসবেন পুরোহিতেরাও। দেশের প্রায় ৩.৫ লাখ মসজিদের ১৭ লাখ ইমাম মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা। প্রাথমিকভাবে ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৪,০০০ এবং খাদেম ৩,০০০ টাকা করে পাবেন। শুরুতে দেশের মোট মসজিদের ১০% মসজিদের প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলো এই কর্মসূচির আওতায় আনা হবে। ইসলামিক ফাউন্ডেশন ইফা সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার ৭ সদস্যের কমিটি গঠন করেছে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক ডিসি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি সংগঠনের অফিসের আদেশে বলা হয়েছে। কমিটির প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে। কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, সারা দেশে অন্তত ৩.৫ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদের ১৭ লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের ১০% মসজিদে এ কর্মসূচি চালু করবে। পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে। কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২,০০০ করে টাকা দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একইভাবে মন্দিরে পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ভাতার আওতায় থাকবে। তো ভিউয়ার্স, ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা কিন্তু এ টাকা পাবেন। এরপরে কিন্তু দফায় দফায় কার্যক্রম শুরু করা হবে এবং পুরোহিতরাও কিন্তু এই ভাতাটার আওতায় আসবে। তবে ইমামরা পাবেন কিন্তু ৫,০০০ টাকা, মুয়াজ্জিনরা পাবেন ৪,০০০ টাকা এবং খাদিম পাবেন ৩,০০০ টাকা। তো এই আবেদন ফর্মটা কিন্তু এই ১ সপ্তাহের মধ্যে পূরণ করে দিতে বলা হচ্ছে। এই আবেদন ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন চলুন দেখি। এখানে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, জেলা কার্যালয়। এখানে পৌরসভা বা উপজেলা বা ইউনিয়ন ভিত্তিক মসজিদের তথ্য ফরম ২০২৫। এখানে সিটি কর্পোরেশন নাকি পৌরসভার আওতায়। এরপর উপজেলার নাম লিখবেন, ইউনিয়নের নাম ও ওয়ার্ড নম্বর, এরপর মসজিদের নাম ও ঠিকানা লিখতে হবে। এরপর মসজিদের ধরন টিক চিহ্ন দেবেন, এখানে জামে মসজিদ নাকি পাঞ্জিগানা। এরপর খতিবের নাম ও মোবাইল নম্বর, ইমামের নাম ও মোবাইল নম্বর, মুয়াজ্জিনের নাম ও মোবাইল নম্বর। এরপর মসজিদের প্রাঙ্গণে কোনো কওমি বা আলিয়া মাদ্রাসা আছে কিনা, উত্তরে হ্যাঁ হলে নাম লিখতে হবে। যদি না মাদ্রাসা থাকে তাহলে হ্যাঁ এবং সেই মাদ্রাসার নাম, আর না হলে কিন্তু না। সভাপতির নাম ও মোবাইল নম্বর, সাধারণ সম্পাদকের নাম ও মোবাইল নম্বর। এরপর মসজিদের স্থাপিত সন, অর্থাৎ মসজিদটি কত সালে স্থাপিত হয়েছে সেই সনটুকু উল্লেখ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে মসজিদের ধরন অবশ্যই কিন্তু টিক চিহ্ন দিতে হবে যে মসজিদটা ওয়াক্তিয়া কিনা নাকি জামে মসজিদ। তো এই ফর্মটা কিন্তু পূরণ করে দিতে হবে ১ সপ্তাহের মধ্যে। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।